ইয়া রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়াতাম্মিম বিল খায়র। কথা প্রসিদ্ধ আছে, লেবারের দ্বারা কাজ করাইতে হলে মালিকের বেশি কাজ করতে। নেগরান, নেগরানি কাকে বলে এইটাও প্র্যাকটিস করার জন্য। প্রত্যেক দিন আমি ঢুকতেছি, একটা না একটা ধরতেছি। তোমরা ঢুকতেছো, তোমাদের চোখে পড়ে না। এহসাস থাকলে না চোখে পড়বে। মসজিদে ঢুকলেই তো একটা একটা চোখের মধ্যে পড়ে। ওই যে দেখো একটা পানির ডিব্বা রেখে ফেলছি মসজিদের ভিতরে। মাথার মধ্যে যদি খুলি থাকতো তো এখানে তো রাখবে। মসজিদ গোডাউন নাকি আমার জিনিস রাখবো আমি? মোতাকেব ঠিক আছে, সীমিত ভাবে কিছু সামানটা পাচ্ছে। আমি পানি খাইছি, পানি শেষে ওই বন্ধ করে কেউ চোখে পড়ে যে আমি বলতেছি পুরা জাহানে লাগবে। এখানে পানির ডিব্বা রাখবার জন্য তোমার রাখছে নাকি? তোমার পানি পান করার শেষ তো এই জায়গায় রাখছে। মসজিদের মধ্যে কেউ রাখা দিচ্ছে। আল্লাহওয়ালা হওয়া এত সহজ? তারা সত্য সূক্ষ্ম হয় তাদের দেমাগ, বরদাস্ত করতে পারে। وضع الشيء في غير محله ظلم. وضع الشيء في غير محله ظلم. যে জিনিস যেখানে রাখা ওখানে না রাখা, এটাকে জুলুম বলে। আমাদের হযরতুল্লাহ দুই কুদ্দিস সিররুল আজিজ, উনি এইরকম টেবিলের উপরে কোরআন শরীফ রাখতে নিষেধ করতেন। টেবিলের উপরে কোরআন শরীফ রাখতে নিষেধ। টেবিল তো কোরআন শরীফ রাখার জন্য না। কোরআন শরীফ রাখার জন্য আমাদের মুরব্বীরা রেহাল সিস্টেম করছে। ওইটা কোরআন জন্য মখসুস, ওটা দেখলেই মনে হয় যেটা কোরআন শরীফ। এ পাই কোরআন শরীফের জন্য নয়। কোরআন শরীফের রাখার যে জিনিস পাই, এটা জুলুম। আর কিতাবকে রেহালে রাখা জুলুম। জুলুমের অর্থ এখানে অজুসের ওসুলের খেলাফ, নিজামের খেলাফ, নিয়ম নাই। পরে উনি উপমা দিতেন। উপমা দিয়ে বলতেন, প্রধানমন্ত্রীর চেয়ার করলে খেপে যেতে। বলতেন যে ভাষা ঠিক করো না, আলেম হয়ে চেয়ার কো কুর্সি করতে পারো না। এটার উপরে আমি খুব ধমক খেয়েছি। উনি বলতেন প্রধানমন্ত্রী হিসাব যিনি, তার যে কুর্সি, সাধারণ মন্ত্রীর কুর্সি এক পায় না। একজন মন্ত্রী সে যায় যদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যায়, তাহলে এটা এমন অপরাধ যে পাগল ওই মন্ত্রীগিরি চলে যেতে পারে। পার্লামেন্টে এখানে প্রধানমন্ত্রী বসেন,
এখানে অন্য মন্ত্রী বসতে পারে, বসতে তাকে বেয়াদব মনে করা হবে। ওনার কথা অনেক সময় মানুষের কাছে মনে হইতো কঠিন। এত কঠিনের পরেও তো আমাদের মধ্যে আদব আছে। উনি মিসাল দিতেন, যদি তাই হয় প্রধানমন্ত্রীর কুর্সির চাইতে কোরআন শরীফের কুর্সির মর্যাদা কম না বেশি? যদি বেশি হয় এটার মধ্যে বুখারী শরীফ রাখছো কেন? তো প্রধানমন্ত্রী বুখারী মন্ত্রী। ওয়াজউ শাই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন। যে জিনিস যে পাত্রে রাখার সেখানে সেটা রাখা। অনেক সময় দেখা যায় রেহাল উল্টায়, রেহালের যে নিচে আছে বাইরে, রেহাল উল্টায়, উল্টানির মধ্যে রেখে হযরত খুব কষ্ট পাইতেন এবং বলতেন, তোমার বাড়িতে যদি তোমার বিয়ায় আসে, খুব আপ্যায়ন করলাম, খাওয়া দাওয়া করাইলা, সবকিছু করলাম, শোয়ার সময় তোমার ঘরের যে খাট আছে উল্টা করিয়া এনে থাকেন, তো বলবা প্রথম ব্যয় হয়ে থাকে যদি হবু ব্যয়, তাহলে তো আত্মীয়তাই হল। উনি বলেন যে ওটা মাটির সাথে লাগে, মাটির সাথে লেগে রয়েছে, উপরের সাইড নষ্ট, এটা কোরআন শরীফ রাখা, নিচেরটা মাটির সাথে টেকেল দেওয়ার। মাটির সাথে লাগা জিনিসটা উল্টা কোরআনের সাথে লাগাই দিলা। যদি তুমি বলো যে আমি সাফ সুতরা করছি, এটা আমি বলতেছি, তাসাব্বুর আছে না একটা, মানুষ বেশি উদ্বুদ্ধ হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাসাব্বুরের দ্বারা, এহসাসের দ্বারা। ক্ষতি হইলে এই এহসাসকে টেনশন বলে, টেনশন আছে। যে পাতিলের মধ্যে রাত্রে পেশাব রাখা হয়, পায়খানা রাখা হয়, এটা যদি স্বর্ণেরও হয়, পরে মেহমান আসলে এটার একদম পরিষ্কার করার পরে, এটার ভিতরে ভালোভাবে পরিষ্কার করার পরে সাবান দেয়া ধুয়া মুছা তোমার যদি দেয়, তোমার কত আনন্দ লাগবে। এত সুন্দর পাতিল, স্বর্ণে গোচ্ছা। পরে যদি বলে যে হ্যাঁ আমি এটার মধ্যে রাত্রে পেশাব রাখি, পায়খানা রাখি, অন্ধকারের মধ্যে বাহিরে যাই না, কম না তো? এখন তো পরিষ্কার, একদম পরিষ্কার, অসুবিধা কি? কিন্তু ওই যে তাসাব্বুর, এহসাস, অনুভূতি, এইটার মধ্যে রাত্রে পায়খানা রাখে, আর তার একটা লুকমা খাওয়া সম্ভব হবে। তাসাব্বুর, এহসাস, আরবিতে উর্দুতে ব্যবহার, এহসাস কমতরি, অনুভূতির অভাব আমাদেরকে
ক্ষতিগ্রস্ত করে, আর অনুভূতি আমাদেরকে সজাগ করে। وضع الشاة في غير محله ظلم। রমজান মাসে দিনের বেলা খানা খাওয়া যায় না। কেউ যদি খায় সে জুলুম করল। দিনের বেলা তো খাওয়ার সময় নয়। একজন মুসলিম সুস্থ ভালো দিনের বেলা খাবে কেন? মুসলিম ये जुल्म है। गैर महल्लिही जुल्म। পানি পান করতে পারবে না, পানিও পান করতে পারবে না। পানি জাতীয় খাদ্য, পানি, শরবত খাওয়া যাবে না এই সময় না। স্ত্রী সহবাস করা যাবে না এই সময় না। কেউ করে জুলম, জুলুম। ওয়াজু শায় ফি গায়রি মাহাল্লিহি জুলম। লফজ সাংঘাতিক আম। ওয়াজু শায় ফি গায়রি মাহাল্লিহি জুলম অনেক আম শব্দ, সব কাজের সাথে লাগে। এটা রাখা আছে, এটার পাশে একটা টেপাই রাখা আছে। এই টেপাইটা মসজিদে রাখা ঠিক না। আমরা এসলাহি মজলিসের কথা হইল, এইটাই তো আসলা, এদের নামই তো আসলা। এইটা এত সুন্দর মসজিদের মধ্যে রাখার জন্য নিচে যে অবস্থাটা কি, ফ্যানগুলো কিরম দেখা যায়, আবার ভাঙ্গা, আবার উপর দিয়ে গান্দা হইতে হইতে কিরম ইটারে মসজিদে রাখ। তোমার ঘরে সাজাই বেড়ে দেয়, তোমার ঘর সাজাইবা কোরআন শরীফ, কোরআন শরীফের টেপাই ইত্যাদি, এটা মসজিদের শোভা, মসজিদের শোভা। খাপ খাইতে হবে না কোন জিনিসটা কোথাকার জন্য মুনাসিব, এটা তোমার বুঝতে হবে না। কোন জিনিসটা কোন কাজের জন্য কোথায় রাখা, এই আগে বলতেছিল জানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম। আমি যে সবচেয়ে বড় মুত্তাকি হয়েছি, যার অর্থ যে আমি যে নিষ্পাপ হইতে পারি। আমাকে যে মাসুম ঘোষণা করা হয়েছে, কেন হয়েছে জানো? আমি জানি বেশি গুনাহ করলে সেই গুনার পরিণাম কি হয়, এটা আমি সবচেয়ে বেশি জানি। এই জন্য আমি গুনাহ বর্জনের সর্বশ্রেষ্ঠ। আমি গুনাহ করি। পাপের ধ্বংসন মানুষকে বিষাক্ত করে তোলে। ছোট বাচ্চা জানে না তো এটার মধ্যে হাত দে,
আমরা বড়রা জানি তো সাপ দেখলে ভয় পাই, সরে যাই। গুনাহ থেকে মুক্তির জন্য প্রথম স্তর হইল ভয়। প্রথম স্তর ভয়, দ্বিতীয় স্তর মহাব্বত। কিভাবে মহাব্বত তৈরি হবে, কিভাবে ভয় সৃষ্টি হবে, যাতে তুমি গুনাহ বর্জন করতে পারো, এটাও জানার বিষয়, জানতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জানতেন, এই জন্য সবচেয়ে বেশি ভয় ছিল ওনার। তিনি সবচেয়ে বেশি জানতেন, এই জন্য সবচেয়ে বেশি আল্লাহর জন্য মহব্বত। কিভাবে ভয় সৃষ্টি করা, গুনার ভয় দিলের মধ্যে কেমনে সৃষ্টি করা যাতে আমি বর্জন করি। গুনাহ করলে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে ভাব ছিন্ন হয়ে যায়, স্বভাব নষ্ট হয়ে যায়, সব কাজের মধ্যে অভাব দেখা দেয়। কিভাবে আল্লাহর মহাব্বত দিলের মধ্যে সৃষ্টি করা যায়? খুব সহজ সহজ তরিকা, না জানার কারণে হয়। ইয়া আল্লাহ, অনেক মানুষকে দেখা যায় রমজান মাসে নামাজ পড়ে, উঠবে না বসবে এটা জানে, জীবনে বসে না। তো পাশে যে থাকে একজন, ওর দিকে তাকায় থাকে। আমি নিজে দেখছি, বসে বসে দেয় যে হ্যাঁ উঠে গেছে, তো হ্যাঁ উঠে গেছে গা, প্রথমবার উঠে গেছে দেখে, দ্বিতীয়বার উঠে গেছে, বসে গেছে, বসে গেছে, দেখে 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 দেখে। এখান থেকে দুইটা জিনিস বোঝা গেল, সে নামাজ না পড়ে থাকতে পারলো না, এটা মাহাওলের আছে। সে নামাজ পড়ে না, সবাই নামাজ পড়তেছে, মাহাওল নামাজের, মাহাওল জিকিরের, মাহাওল আল্লাহর আলোচনা, আল্লাহর ভয়ের আলোচনা, আল্লাহর মোহাব্বতের আলোচনা। এই মাহাওলের মধ্যে বসে থাকলে তোমার মধ্যে এটা আসবে। শুনতে শুনতে মানুষের দিলের মধ্যে আসে, বলতে বলতে মানুষের দিলের মধ্যে আসে, দেখতে দেখতে মানুষের দিলের মধ্যে আসে। আল্লাহ পাক অটোমেটিক যন্ত্র বানায়। জন্মের পরে বাচ্চা যেরকম দুধ চুষতে থাকে মার স্তনে, অটোমেটিক শরীরের গেজা হিসাবে, এমনি ভাবে আত্মার গেজাও অটোমেটিক করে দিচ্ছেন আল্লাহ। তখন তো বাচ্চাকে শিক্ষা দেওয়া সম্ভব না, এতটুকু অটোমেটিক। মুখে স্তন লাগাইলে চুষতে থাকে এবং শরীরে দুধ যায়, গেজা হয়, শরীর ভালো হয়ে যায়।
এক পর্যায়ে শরীরের আত্মাকেও সুস্থ দুধ খাওয়াইতে হবে। অনেক মানুষ আছে তাদের দিন অবুঝ গাফেল যায় না, এই জন্য আল্লাহ জাল্লা শানহু অটোমেটিক করে দিচ্ছে। মাহলে বসলে মানুষ মাহলে বসে, আল্লাহওয়ালাদের মাহলে বসলে অটোমেটিক দেখা যাবে সবাই যে আমলটা করতেছে সে ওই আমলটা করছে। কোরআনে কারীমের মধ্যে যেখানে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون রোজা সম্বন্ধে আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করছি যাতে তোমরা মুত্তাকি হও। তাতে কথা কমপ্লিট হয় না? হয় না? হয় না? কিন্তু আল্লাহ আর একটা কথা বাড়ায়নি, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি প্রথমবার নয়, তোমাদের অতীতে যারা মুসলমান গেছে তাদের উপরেও ফরজ করেছিলাম। এই কথাটা আল্লাহ বাড়ায় দিলেন কেন? মাহলের প্রতি ইঙ্গিত করা। নতুন কাজ সামনে আসলে স্বভাবগতভাবে অস্বস্তি বোধ হয়, পারবো তো কঠিন কাজ, সারাদিন না খায়া থাকা যাবে? আসলে একা একা থাকা কঠিন। আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নির্দেশ শুধু তোমাদেরকে দেয়নি, তোমাদের অতীতে যত মুসলমান গেছে সবাইরে আমি এই হুকুম। আচ্ছা, তারাও করছে, তাহলে পারবো না কেন? এই যে ভাব করছে। এরপরে সবাই রোজা রাখতেছে, এখন রোজা না রাখলে কষ্ট হয়। এখন রোজা না রাখলে কষ্ট হয়। আর রোজা যদি কিছু কাজা হয়ে যায়, দেখবেন সারা বছরে এই 4-5টা রোজা রাখা কষ্ট করে। আসান তরিকা হইল, তোমার ভিতরে ভয় সৃষ্টি করতে চাও, তাহলে ভয়ের মাহলে থাকো। মহাব্বত সৃষ্টি করতে চাও, মহাব্বতের মাহলে থাকো। মাহল বড় জিনিস। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ জাল্লা শানুহু দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ আল্লাহওয়ালা ইমানওয়ালা হওয়ার যোগ্যতা নিয়ে সৃষ্টি হয়, তার মধ্যে থাকে যোগ্যতা থাকে।
আন্নাসু কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা, প্রত্যেকটি মানুষ স্বর্ণ রূপা কান খনির মতো, তার মধ্যে সব যোগ্যতা আছে, কিন্তু আমাদের দেশেও পেট্রোল আছে, আমরা উঠাইতে পারি, স্বর্ণ আছে, রূপা আছে, কাজে লাগাইতে পারতেছে না, আছে। এখন যারা পারে এখান থেকে খনি তুলে কেউ এটা যে শরাব খাবে, কেউ এটা যে দুধ খাবে। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম ইদা ফাকিহু, তোমার ভিতরে আল্লাহ জাল্লা শানু সেলাহিয়াত দান করছেন, থাকবেই থাকবেই থাকবেই। হাত কাইটে পড়ে যেতে পারে, নাক কাইটে পড়ে যেতে পারে, অন্যান্য অঙ্গগুলো ছিন্ন হয়ে পড়ে যেতে পারে, কিন্তু তুমি যাতে আল্লাহকে চিনো, আল্লাহওয়ালা হও, আল্লাহকে ভয় করো, রসুলের ইত্তেবা করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আখিরাতের মঙ্গল অর্জন করার জন্য যে যোগ্যতার প্রয়োজন, এই যোগ্যতা আল্লাহ পাক আমার ভিতরে আপনার ভিতরে মজুদ রাখে। এখন আপনি এটা ব্যবহার করবেন না করবেন না আপনার ব্যাপার, কোথায় ব্যবহার করবেন এটা আপনার ব্যাপার। এটার অনেকটা সম্পর্ক পরিবেশের সাথে, মাহলের। এই যে হাদিস যেটা আমি বললাম, এটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবের মধ্যে খুব গুরুত্বের সাথে, এবং তাসাউফের মধ্যে ইসলাহে নফসের ক্ষেত্রে এই হাদিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। এই আয়াত যেখানে থাকে ওখানে ওই হাদিসটাও থাকে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউআব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সন্তান যোগ্যতা নিয়ে সৃষ্টি হয়, স্বভাবগত ভাবেই, এবং এটা তার মধ্যে সবসময় বিদ্যমান থাকে মৃত্যু পর্যন্ত, এর কোনো পরিবর্তন নাই। এখন সে মাহল কি পাইল? ভালো মাহল পাইছে, ইসলামী মাহল পাইছে, মা বাপ মুসলিম, অটোমেটিক সে মুসলমান হয়ে। উস্তাদ তাহাজ্জুদ গুজার আর ছাত্র তাহাজ্জুদ গুজার, তার মুর্শিদ তাহাজ্জুদ গুজার, পীর সে তাহাজ্জুদ গুজার, অনেক বেশি কোরআন শরীফের তেলাওয়াত করে, তো তার মুরিদে কোরআন শরীফ তেলাওয়াত মাহলের তাসির। আল্লাহর ভয়ে সারা রাত্রে কাঁদতে থাকে, সে কাঁদবে, তার মধ্যে আসর পেদা। শোনা আছে হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, হযরত গঙ্গোহী রহমতুল্লাহ, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ,
উনার ইলমি হাইসিয়ত এত বেশি, আমলি হাইসিয়ত এত বেশি, দেওবন্দের মুরব্বীদের মধ্যে মূলত সবচেয়ে বেশি বড় ফকি হযরত গঙ্গোহী রহমতুল্লাহ। দেওবন্দ যত বড় বড় আল্লাহর ওলি আছেন, বড় বড় হুজুররা আছেন, ওনার যুগে সবাই ইলমি আমলি উভয় ব্যাপারে ওনার দিকে রুজু করে। আলেমরা সহজে বুঝবে যে ওনাকে ফকিহুন নফস বলা হয়, যে তোমার পেটের থেকে আল্লাহর পক্ষ থেকে জাতিগত ভাবে উনি বড় ফকিহ, বংশের আসর থাকে না, এত বড় ফকিহ ছিলেন। ওনার যে বুখারী তকরীব, তিরমিজি তকরীব, বুখারী তর্জমা ফিল বাবের মুনাসাবাত লামিউদ দারারি নামে বেরিয়েছে মতন হিসাবে। আলেমরা যদি পড়েতে বুঝে উনি কত বেশি বলে। আমাদের সবাই বলেন মুরব্বীরা, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই এত বড় ফকিহ ছিলেন, এখন বর্তমান বিশ্বে আল্লামা শামীর নামল সারা দেশই উনার ফতোয়ার উপরে চলে 90%। হযরত গঙ্গোহী সাহেবের মর্যাদা মকামে ইলমি আল্লামা শামীর উপরে ছিল, আল্লামা শামীর চেয়ে বেশি, এত বড় ফকিহ। আল্লাহ ওনাকে ইলমের মধ্যে এমন উঁচু মকাম দান করছিলেন, কিন্তু প্রথম দিকে যা হয়, ইলমি শগফ এলেমের মধ্যে ডুবে থাকতেন বিধায় ইলমের সাথে তো আমলেরও দরকার। ওই পর্যায়ে আমলের আকর্ষণ ছিল না, যে পর্যায়ে এত বড় আলেমের হওয়া উচিত। গলত ফাহমি নিয়ে ওনার কথা, রোজনীকে আমল করতো না, আমি এটা বলছি। ইস্তেলা আছে আলিমুন আবেদুন, আবেদুন আলিম। কি অর্থ? এই লোকটা আল্লাহওয়ালা, আবেদ এবাদত গুজার এবং আলেম। তার মানে এবাদত গুজার বেশি, এলেম একটু কম, এলেম চর্চা কম। আলিমুন আবেদুন, এলেম চর্চা বেশি, এবাদত একটু কম। একটা ইস্তেলা আমাদের উলামাদের মধ্যে চলে। আর কামাল কি? দুনু हैसियते बराबर हो। হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম হয়েছেন, আমল করেন না, কিন্তু ইলমি মাশগালা এগুলো প্রবল ছিল, গালেব ছিল। বড় বড় আলেমদের আকসার এই হাল হয়। শুরু থেকে লেখাপড়া করছে, কিতাব মোতালা করছে, এটার মধ্যে মন লেগে যায়, অন্য কাজের দিকে মন কম যায়। গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির মধ্যে জোহর ছিল, কিন্তু পুরা প্রকাশ পাইতেছে না। আল্লাহর ওলিরা সূক্ষ্ম দৃষ্টি ফেরাসতের দ্বারা এটা দেখে।
হাজী সাহেব রহমতুল্লাহ আলাই ওই যুগের শ্রেষ্ঠ ছিলেন। ওনার দৃষ্টিতে ধরা পড়ছে, ডাকে না শুনে, ডাকে না, ডাকলেই মনের মধ্যে আসে যে যাইকে আমার নিয়ে বয়স করব, পরে জিকির করতে বলবে, এটা করার সময় আছে না। মুস্তাহাব কাজ। আমি বুখারী শরীফ পড়াই, ছাত্র আছে, কিন্তু আল্লাহর মুকদ্দার বদলে না। ইল্লা বিদুআ, আর দোয়া যারা করে হেরা তো আল্লাহর দিকেই যায়। কেউ এরকম দোয়া করে নাকি আল্লাহ আমার জব করে দাও? মানুষ তো নিজের কল্যাণের দোয়াই করে। আল্লাহ দোয়া কবুল করে। লা তারুদ্দু ইল্লা, দোয়ার অর্থ কি? আল্লাহ দোয়া কবুল করে যেহেতু পেশ আছে, তকদির বদলেন ইল্লা বিদুআ। কারণ কি? ওই যে ইল্লা ওয়াদা করছে তুমি দোয়া করলে দোয়া কবুল করবে, এইটাও তকদির। দোয়ার দ্বারা তকদির বদলে, এটার অর্থ হল তকদিরের দ্বারা তকদির বদলে। দোয়া কবুল করা এটাও তকদিরে আছে। তকদিরে মুবরাম, তকদিরে মুআল্লাক। কি খারাপ দোয়া করবে না? যে কোনো উপায়ে একবার খানাবন গেছেন, হযরত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি সাক্ষাৎ হাজী সাহেবের সাথে হয়ে গেছে। উনি ডাকেন আর সে যাইতে চায় না, কিন্তু হয় সেটাই যে তা আল্লাহর ইচ্ছা। তবে আল্লাহর ইচ্ছার পিছনে কোনো কারণ থাকতে হয়, আমি মনে করি। আর কিছু কারণ তো আমি জানি না। ওনার যে এলেম, এটা বড় কারণ। খালেস এলেম ওয়ালা মানুষ, জোহর ওয়ালা মানুষ, এতে একে উঠানো উচিত আল্লাহর ইরাদা। তার দ্বারা আল্লাহ অনেক খেদমত নিবেন। আর এলম সবব হয়েছে, শুনে আসছে, অটোমেটিক চলে গেছে। আর গেছেন কেন? হযরতের সাথে দেখা করে চলে যান। আসছি যখন, আল্লাহ কি করে দেন। যখন আসলাম তো হুজুরের লোকে দেখা করে যাই, মানে আশাটা এই নিয়তে না হুজুরের সাথে দেখা করানো। আসছি একটা কাজে, আচ্ছা হুজুরের সাথে দেখা করে যাই। এইভাবে আল্লাহ স্লাইট কারবার করে। আল্লাহর হেকমত কে জানে। বিশাল বিপ্লব হয়ে যাবে তার জিন্দিগিতে, এরও খবর নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাम। हाँ मुफ्ती, मुफ्ती ना मियाँ रशीद आ गए। माशाल्लाह। कितने दिन रहोगे? हाँ, कितने दिन रहने के लिए तो आया नहीं। हजरत 3 दिन रहे। ये ऑटोमेटिक। উনি জিজ্ঞাসেন কয়দিন থাকবা, আমি কেমনে বলি যে একদিনও থাকবো না। এক চিল্লা থাকলে জমার সিগা হয়, জমার আদনা পর 3, অটোমেটিক মুখ দিয়ে বেরোছে 3 দিন ইনশাআল্লাহ। তবলিগের মধ্যে 3 দিনের চিল্লা আছে, কমপক্ষে 3 দিনের চিল্লায় যাও।
যাদের সময়ের অভাব 3 দিনের জন্য গেলাম, মাহল পরিবর্তন করা, মাহলের আসর শোনা আছে 3 दिन के लिए, बस 3 दिन काफी। সাহেব বলেন 3 दिन काफी। আল্লাহু আকবার, শক্তি কত! খাদেমকে ডাইকাই না বলছে ওই দেশে 4 পাই বলে, একটা কোরআন উপরে দড়ি বেছায়া শুইবার ব্যবস্থা, এই একটাই, পুরা রুম তো মাটি, খানকার রুম তো মাটি। এখন খুব সুন্দর করছে, আমি এটার মধ্যে শুরু দিচ্ছি। আমি যে গেলাম প্রথম, আর আগে গেছি যে খুব ওটাই ভালো আছে, থানুবি বন্ধ করছে, হাজি সাহেব বন্ধ লাগছে। এরপর এটা সংস্কার করছে, এখন সংস্কার করার পরে আজীব সুন্দর। কিছু আশ্রাত বাকি রাখে, মসজিদ বিশাল হয়েছে, খানকার পিছনে যা বাড়াইছে, ডাইনে বামে বাড়াইছে, আসল যে উনি যে ছিলেন ওই মাটির বিরাট বড় রুম, বিরাট বড় মানে আমরা কত বড় রুম, আনাবনের মসজিদের ভিতরটার 1, 2, 3 ভাগের 1 ভাগ হবে, যেখানে বৈশা হযরত থানভী সারা দুনিয়ার মধ্যে বিপ্লব করে। এই ভিতর মসজিদটা 3 ভাগের 1 ভাগ হবে না, এই জায়গাটা বসে সারা পৃথিবীর মধ্যে হবে। खादिम को बुलाया, कहते मुफ्ती साहब को कि चारपाई में सुला दो, उस पुणे में। 3 दिन रहे। এখন মুফতি সাহেব মনে মনে শান্তি লাগছে যে দূরে থাকবে, হাজি সাহেব তার কাজ করেছেন, বুড়া জায়গা থাক, যুবকের কাজ ভিন্ন, আরাম করতে হবে। তো হাজি সাহেব, ওনার নাম হাজি সাহেব মশহুর হয়েছে। আল্লাহ, আল্লাহ হজল বেরিস্টারি আবাদত, এটা কবুল হয়েছে ওনার, ওনার লক্ষ্য পড়েছে হাজি সাহেব। হাজি 2 জন হাজি সাহেবের মধ্যে ইস্তেরাব, তার মধ্যে একটা গালেব হয়ে গেছে আমাদের দেশে, হাজি মহাজির মুক্তি হাজি আসি সাহেব বানিয়ে দেওবন্দ, উনিও হাজি সাহেব হিসাবে প্রসিদ্ধ। হাজি আবেদ হোসেন, আবেদ ইয়াসিন আবেদ। শেষ রাত্রে তো উনি উঠে গেছে এবং জিকির শুরু করছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ওয়াজিলাত কুলুবুহুম। মরা গাছ আর খরা খরা জমিন এইটা রয়েছে, এটাকে উর্বর করার তরিকা হইল আকাশ থেকে বৃষ্টি পড়া। মানুষের দিলের মধ্যে এরকম প্রশান্ততা, শক্ত হয় মানুষের দিল, গুনার কারণে ফাটল সৃষ্টি হয়, হাসাদ বড়া থাকে, অহংকার বড়া থাকে, গীবত ভরা থাকে, হুব্বে মাল হুব্বে যা বড়া থেকে গিয়া
শক্ত হয়ে যায়। জিকির হইল বৃষ্টি, শক্ত জমিনকে যেভাবে উর্বর করে, জিকিরের মাধ্যমে দিল উর্বর হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়। পানিতে পরগাছা ভাইসা চলে যায়, জিকিরের পানিতে দিলের যে গুনাহ প্যাকিং করা খাইতে পরিষ্কার হয়ে সাফ হয়ে উর্বর হয়ে যায়। হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি যেখানে আলোচনা করছেন এই মিসাল্লা দিচ্ছেন, বৃষ্টির পানির মতো জিকির, বৃষ্টির পানির মতো। যদি শেখ নাও পাও তো জিকির ছেড়ো না। শেখের কাছে তো এই জন্যই যাইবা যাতে জিকির শিখায়। একজনের কাছ থেকে শিখা দূরে থাকলেও জিক্রের আমল চালু রাখলে দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত। শেষ রাত্রে হাজী সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, কখনো জিকির করতেছেন, কখনো হাত তুলে দোয়া করতেছেন, কাঁদতেছেন, নাকের আওয়াজ আসতেছে কান্দার কারণে। হয়তো হাজী সাহেব মুফতি সাহেবের রেয়াত করে নিজের খুব কন্ট্রোল করে চলতেছেন, কিন্তু এখানে তো রাগ আছে। এখানে তো মুফতি সাহেব এমনি আসে নাই, তো আল্লাহ বান্ধে আনছে। হাজী সাহেব যতই কন্ট্রোল করুক, এটার আসর যায় মুফতি সাহেবের দিলের মধ্যে পড়ছে, শরীরের মধ্যে পড়ছে, ঘুম ভাঙ্গে গেছে। লেপ শীতের দিন আছে, লেপের নিচেতে দেখি কি অবস্থা তাজকিরাতুল খালিলের মধ্যে পাওয়া যায়। ওনার জীবনী আরো আছে, কতক্ষণ দেখে কি জানি মনের মধ্যে এসে আল্লাহ জানে। বুড়া মানুষ মরে যাইব, জিকির করে করব, আবার লেপ পরে শুয়ে আবার ঘুমায়। এই হলো প্রথম দিনের ব্যাপার। এইটুক হয়েছে যে খানকার মাহলে যাওয়ার কারণে যে ঘুম যে দিছি, মধ্যে ঘুম ভেঙে গেছে। হাজী সাহেবের নেসবতের বরকতে, হাজী সাহেবের খানকার মাহলের জজবের বরকত, মধ্যাকর্ষণের বরকত, একদিন গেছে, পরের দিন সারাদিন কেমনে গেছে আল্লাহ জানে। কিছু তো মনের মধ্যে আসছে, পরের দিনও শুয়ে গেছে। ওই একই টাইমে দেখা যায় ওই নাকের আওয়াজ, আবার তেলাওয়াত, আবার দোয়া, কান্নাকাটি। অবিল আসহারি হুম ইয়াউম, আল্লাহওয়ালারা শেষ রাত্রে গাত্রোত্থান করে থাকে, এদের পিঠ বিছনার সাথে লাগে না। হজরতে হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াবিল আসহারি হুম ইয়াহজাউনের জামাতের সাথে, মাহলের সাথে পরিচিত হও, ওদের মধ্যে অন্তর্ভুক্ত হও। কোরআনে তাদের প্রশংসা করতেছে, আল্লাহুম্মা জাআলনা মিন। কিভাবে? অভ্যাস তো নাই, মেহনত করো, চেষ্টা করো,
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله مع المحسنين। কোন মুজাহাদার দ্বারা বেশি ফায়দা হবে? দেখো, আয়াতে গবেষণা করো। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله مع المحسنين। মুজাহাদার দ্বারা মাইয়াত হাসিল হয়, এইরকম মুজাহাদা আরো আছেন। এটা কোন মুজাহাদা? যেটার দ্বারা মাইয়াত হাসিল হয়। তোমারে আমার কাছে বসতে দিব, আমার কুলে বসাবো, তোমার দিব কখন? যখন তোমার মহাব্বত থাকে, তখন তুমি আমার কাছে থাকো। কুরআনের আরেক আয়াতে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ফাসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওখানেও দেখা যায় আল্লাহ তার মাইয়াতের কথা ঘোষণা করছেন খাস মুজাহাদার উপর। ওই মুজাহাদার নাম হলো সবর, ধৈর্য। অনেক মুজাহাদার মধ্যে অন্যতম মুজাহাদা হলো সবর, ধৈর্য। এটা খুবই কঠিন কাজ, সর্বক্ষেত্রে লাগে। উব্বে যা, আজকে আমরা হুব্বে যার মধ্যে এমন পড়ছি নিজের কন্ট্রোল করতে পারি না। হুব্বে মাল তো ধ্বংস হয়ে যেতেছে। হুব্বে মাল, এই দুই জায়গায় সবর করা বহুত বড় বড় মানুষের জন্য কঠিন হয়ে যেত। তবে আল্লাহ এখানে সুন্দর ঘোষণা করছেন, যদি তুমি সবর হাসিল করতে পারো, এক নম্বর ঘোষণা, তুমি আমার মাহবুব হয়ে যাবে। মনের মধ্যে এসকাল, আরো বিপদে পড়বো আমি। যদি আমার কেউ মাহবুব হয়, সে যদি দূরে থাকে, তা আরো কষ্টের কাজ। চিনা নাই, পরিচয় নাই, মোহাব্বত নাই, আকীদত নাই, চিন্তাও নাই, টেনশনও নাই। কিন্তু যদি কারোর সাথে মোহাব্বত হয়ে যায়, আর আমি জানি যে সে আমাকে মোহাব্বত করে, আর তার মধ্যে মোহাব্বতের সব গুণ আছে, আমারও তার সাথে মোহাব্বত, বাঁচা হয়ে যায় মোহাব্বত পয়দা না করা। আর যদি মোহাব্বত হয়ে যায় তাহলে সর্বনাশ। উভয়ের দিক দিয়ে যদি মোহাব্বত থাকে, তাহলে কি বলবো এটারে, ভালো সাইড মন্দ সাইড না দেখে থাকা যাবে না তো। যত বেশি তোমার মোহাব্বত দিলে তৈরি হবে, তত বেশি অস্থির হয়ে যাবে। তোমার জীবন রক্ষা করা কঠিন। হাজারো বুজুর্গানের দিনের ইতিহাস আছে, আল্লাহর মোহাব্বত সহ্য করতে না পারে মৃত্যু হয়ে অসহনীয় হয়ে এসকে এলাহির মধ্যে পড়ে এসকে রসুলের ভিতরে এমন মুক্ত হয়েছে, আর কিছুই বুঝে না, চিৎকার মেরে মরে।
আল্লামা সাহেব নুন নুনের শের ঘুরে ঘুরে শুনে আমি। এটা দুই জায়গায় আছে। এক জায়গার মধ্যে লেখা আছে এটা পড়ে সেরা ফাইন শীতা ওয়াসিলনি ওয়াইন শীতা লা তাসিল, এটা বলে উনি চিৎকার দিয়ে পড়ে মারা গেছে। সহ্য করতে পারত, ফেরাক সহ্য করতে পারত, আলমে ফেরাক সহ্য করতে পারত। এশক এমন জিনিস। এখন তোমার সাথে আমার এশক হয়েছে, মোহাব্বত, তোমারে দেখি না, মনে মানে আরো কষ্টের কারণে এই এশকাল মনের মধ্যে আসছে। আল্লাহ সাথে সাথে বলছে ইউহিব্বুস সাবিরিন, শুধু আমি তোমাকে মোহাব্বত করি তাই না, মোহাব্বতে তো জ্বালা পয়দা হইব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মোহাব্বত করি তাই না আমি তোমার সাথে থাকি, যাতে তোমার ফেরাকে আলমে ফেরাক না হয়, বিচ্ছিন্নতার কষ্ট না পাও। এই জন্য তুমি ইয়াকিন করো আমি তোমার সাথে আছি। মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ আমাকে ফেরাউনের কাছে পাঠাইতেছ, আখাফু আন ইয়াকতুলুন, আমারে জবাই করে বলে, ওয়ালাহুম আলাইয়া যামবুন ফাআখাফু, কাল্লা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। না, কোনো ভয় নাই, তোমরা দুইজনের সাথেই আমি আছি। আসমাউ ওয়া আরা, আমি খুব শুনি, খুব দেখি, ওরা কি বলে তোমরা সম্বন্ধে এইগুলো জানি, আর ওরা কি করবে আমি দেখবো। যেহেতু আমি সাথে থাকবো, তোমাদের কোনো চিন্তা নাই, সব আমি। এবং গেছেন কামিয়াবে। মুজাহাদার মধ্যে সবর, সবরের অনেক আকসাম আছে। ইবাদত করতেও সবর লাগে, গুনাহ ছাড়তেও সবর লাগে। আসমানি বালা মুসিবত যেগুলোর দ্বারা মকাম তয় হয়, মানুষ আল্লাহর ওলি হইতে থাকে, এদিকেও সবর করতে হয়, এটাও কঠিন কাজ। সবর আনিল মাআসি, সবর ফিত তাআত, সবর ফিল আফাত। মকাম তয় হওয়ার তরিকা, জান্নাতি হওয়ার তরিকা সবর। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা'উ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। সবর মাইয়াত হাসিল, যাতে মনের মধ্যে খেয়াল না হয় আরো বিপদে পড়বে, কাছে গেলে লাভ। এখন একদিন গেছে, দ্বিতীয় দিন লেফের নিচের থেকে আবার মাথা দেখে হাজী সাহেব, আমি তো জানি না, আমার নিজের অনুভূতি বলতে, ওনার লেখার থেকে আমি যা বুঝছি, এইবার গত রাত্রের তুলনায় পরিবর্তন, চিন্তার বিকর্ষণ, ঘুম আসে না। গত রাত্রে তো দেখছি এক নজর পরে ঘুমাইছি, আবার আজকে রাত্রে ঘুম আসতেছে না।
কেন আল্লাহ জানে। হাজী সাহেব এত বড় বুজুর্গ মানুষ, কাসেম নানতুবি ছাত্র জীবন থেকেই হাজী সাহেবের পাগল। ওনার আজীব কথা, लोग हजरत हाजी साहब के पास जाते हैं बुजुर्गी हासिल करने के लिए। कासिम नानतवी बुजुर्गी के लिए नहीं जाते, कासिम नानतवी जाते हैं उलूम हासिल करने के लिए, उलूम व मारिफ हासिल करने के लिए। यानी कासिम नानतवी की नजर में उनसे बड़ा उस जमाने में कोई आलिम नहीं था, हाजी साहब से बड़ा। ये उम्मी आलिम है। हमारे नबी अलैहिस्सलाम उम्मी आलिम है। আমরা এই জিনিসটাকে গোপন করতেছি, আমাদের কথার মধ্যে জিনিসটা কম আলোচনায় আছে যে উম্মি হয়ে আল্লাহর বিরাট ওলি হওয়া যায়, উম্মি হয়ে আল্লাহর বিরাট বড় আলেম হওয়া যায়। যদি এটা আমরা সমাজে বসাইতে পারতাম, তাহলে অনেক যারা আলেম না এরা আগে আসতো এবং ইবাদত করত, ইখলাস ইত্তেবায়ে সুন্নতের বরকতে ইলমে লাদুন্নি পাওয়া যেত। আব্দুল আজিজ দাব্বাগের ইতিহাস আছে, আমাদের হাজী সাহেবের ইতিহাস আছে, আরো ইতিহাস আছে, কিন্তু এটা আমাদের আলোচনার বাহিরে, আমরা আলোচনা করি না। ইলমে লাদুন্নি যে আসল, ইলমে ওয়াহাবি যে আসল, এটা উম্মির কাছে আসে বেশি। আর যারা আলেম তারা নিজেরা উম্মি বানাইতে পারলে আসে বেশি। আলেম হয়ে উম্মি কেমনে হবে? তার মধ্যে অহংকার থাকবে না, তার মধ্যে তাওয়াজু থাকবে। সাহাবারা জানতেন, আল্লাহ রসুল জিগাইলে বলতেন আল্লাহ ওয়া রাসূলু আলাম। আমরা জানি যে তার সে ফটফট করি বেশি। আলেম হয়েও নিজেকে উম্মি বানাইতে পারো, তাহলে তোমার ভিতরে এলেম আসবে, তুমি যুগের শ্রেষ্ঠ ওলি হইতে পারো। এটা চর্চা আমাদের সমাজে কম, ফলে সাধারণ মানুষের মধ্যে আমলের চর্চার গুরুত্ব কম। সে যদি বুঝতে পারত আমাদের নবী তো উম্মি ছিলেন, হরুফের অক্ষর জ্ঞান ছিল না ওনার, কিন্তু উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর কোটি কোটি আলেম, কোটি কোটি আরিফ বিল্লাহ, কোটি কোটি মকামওয়ালা আরিফিন হুকামা, এই সবগুলো আল্লাহর রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহারে উম্মিয়তে, উম্মি নবীর সমুদ্রের কাতরা। উনি এত বড় আলেম হলেন, তুমি হইতে পারবা না? আমরা এই যুগেও অনেককে দেখতেছি সে আলেম না, কিন্তু তকদীর ভালো, কোন আলেমের সুহবত পাইছে, তকদীর ভালো, সুহবতকে গ্রহণ করছে, সে বিশাল বড় আলেম হয়ে। আমার এক কিচ্ছা মনে হয়েছে, আগেও শুনেছি।
হযরতে কি ছিলেন না একজন, কি নাম না, আবু হানিফা সাহেবের উস্তাদ? হ্যাঁ, না, আরে রোদে নামটার মধ্যে রা আছে। আতা ইবনে আবি রাবাহ, আতা ইবনে আবি রাবাহ, আজীব নাম। আতাউন, আল্লাহর দেওয়া নিয়ামত, নামটা রাখছে বাবা। আল্লাহ পাক তাকে জাহেরি হুসন দেননি, বাচ্চা ছিল, হাফসি হাফসি ছিল। হযরত ইমাম আবু হানিফা বলেন, মা রাআইতু আস্তাকা লাহজাতান মিন আতা ইবনে আবি রাবাহ ওয়া মা রাআইতু আকযাবা লাহজাতান মিন জাবির আল-জুফি। কাযা ফি তাসকিরাতুল হুফাজ ওয়া কাযা ফি তাহযীব লিইবনে হাজার আসকালানি وذكر جابر الجوفي في لسان الميزان وميزان الاعتدال للذهبي وللأسقلاني এগুলোতে পাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসদাকু লাহজাতান আবু যর গিফারি। আর আবু হানিফা বলছেন আতা ইবনে আবি রাবাহ। আবু হানিফার উস্তাদ একবার হজ করছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ করার পরে হালাল হইবার জন্য গেছেন। হালালের অর্থ হইল এহরাম খোলা, মাথার চুল কসর করা, এর চেয়ে উত্তম হালাক করা। এর জন্য সালুন, আমরা দেশে কি কয় দেবে, সেলুন, আর আরবিতে কয় সালুন, আমরা খাই সালুন। সেলুনে তো ওখানে যাওয়ার লাগে না, তখন তো আর সেলুন ছিল না, মানুষের বসে বসে কাটে, এখনো কাটে, 10 রিয়াল 20 রিয়াল নেই। আবু হানিফা একজনের কাছে যা বলছে, গেছে যা বলছে যে আমার মাথার চুল কেটে दो। बहुत अच्छा, इसी काम के लिए मैं बैठा हूं। कितने पैसा लोगे? सुभान अल्लाह। আবু হানিফারে চিনত তো দুইজন শাগের, এই যে সেলুনের মাথার চুল কাটে, এও আতা ইবনে আবি রাবাহর ছাত্র, কিন্তু উম্মি ছাত্র। আবু হানিফাও ছাত্র, কিন্তু উনি উম্মি না। তারে দেখে বন্ধু হিসাবে তার কাছে গেছে। আবু হানিফা জিজ্ঞেসে, কত নিবা? আমার মনে হয় মজাক করে জিজ্ঞেসে, আল্লাহ জানে বাস্তব অবস্থা। কারণ আমি যদি আমার মাথার চুল হালাল হইতে যায়, দিই যে মোল্লা আনোয়ার সব হালাল কাজ করতেছে, যাই আমি কি বলবো, কত নিবা? আসলে তো নিব না। এরকমও হইতে পারে, বাস্তব আমি জানি না, যেহেতু দুজন পরিচিত। আর আগে বোঝা যাবে এখলাসের সাথে সে বসছে, পয়সা নেয় না, কোটিপতি মানুষ। তাহলে তো আবু হানিফা জিজ্ঞেস,
অনেকে এই কিসসাকে অস্বীকার করে, কেন যে আবু হানিফার একটু নিচুতা মনে হয়। অনেক বড়রা ছোটদের হাতে ধরা পড়ে যায়। এটা আল্লাহর হেকমত, এসলার এটা হচ্ছে তরিকা। কত নিবা, কাম উজ্জতাতুন, কত চাও। अजीब तो या अबू हनीफा, मुझे ताज्जुब है, तुम अबू हनीफा हो, फकीह हो, अला तालम, तुम्हार की जाना नहीं उजरतेर इबादत जायज नहीं, तुम्हारी नमाज হবে उजरत तालत तो आत, ये तो आत है, तेरे पैसा लगे ठीक हो तुम्हें। अबू हनीफा हक्का बक्का गए, ये कुर्बात है, ये इबादत है, इबादतेर বিনিময় হয় না। তুমি কেমনে পয়সার কথা উঠেলো? ইয়া আল্লাহ, ফকিহ আজম সাহাবীর পরে সবচেয়ে বড় অবস্থা। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, পয়সা লাগতো না। এটা কি ইচ্ছা করেই করছে নাকি আল্লাহ করেছে এটা বুঝি না। ওয়াজেহ মশলা যে কিভাবে বসবে, কেবলা রুহে বসা, উনি উত্তর দক্ষিণে ফিরে বসে। আবু হানিফা তো এরকম না, আমার মনে হয় মিনজানিবিল্লাহ খেলা চলছে, তাকওয়িন চলছে। আজাবান ইয়া আবু হানিফা, গরিব কেবলার দিকে হয়, কেবলার দিকে বসে। আবু হানিফার দিলে খালি লাগবে দুনিয়ার শ্রেষ্ঠ ফকিহ আমি, আর ইয়ে তো উম্মি, আমার উস্তাদের পাও টিপত, পানি নিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর কোথায় কোথায় আমারে ধরতেছে। আচ্ছা কি করবে, কেবলা রুখে বইছে, বইসা মাথার চুল কাটবে তো। এই জন্য আমি বলতেছি যে এইগুলো উনি ইচ্ছাকৃত করতেছেন দুনিয়ার মানুষের জন্য নমুনা ওসুয়া মডেল রাখার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মডেল, সাহাবায়ে কেরাম যেরকম মডেল, উলামায়ে উম্মত আইম্মা তারাও মডেল। আজাবানি আবু হানিফা কদ্দিমিল ইয়ামিন, কি করতেছেন আপনি, বাম সাইড উঠাইলেন কেন? প্রথমে ডাইনটা কাজ শুরু করতে হয়, জানেন না? নেকির কাজ করতে শুরু করতে হয়। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইউহিব্বুত তায়াম্মুম ফি কুল্লি শানিহি, ফি তুহুরিহি ওয়া ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি। এখান থেকে আমরা বলি যে ভালো কাজ, উন্নত কাজে ডাইনকে প্রাধান্যতা দাও, তুলনামূলক অনুন্নত কাজে বামকে। 1 মিনিটের মাদ্রাসায় লেখা আছে, খালি শুনি আমল করি। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। কেন আবু হানিফা সব কি করবে, এখন ডাইন করুন, মাথার চুল কাটতেছে। আজাবানি আবু হানিফা, কি ব্যাপার, আমি মাথার চুল কাটতেছি, তুমি চুপ করে বইয়ের থেকে সময় নষ্ট হইতেছে।
আল্লাহ আল্লাহর জিকির করো, তসবিহ করো, তাহলিল করো। ইয়ানে আমার মাথার চুল কাটার জন্য যে সময়টা যেতেছে, আমার জীবনের এই সময়টুকু কমে যাইতেছে, বরফের মতন আমার সময় কমে যেতেছে। এই সময়কে কাজে লাগাও, আর কিছু পারো না তো আল্লাহ আল্লাহর জিকির করতে থাকো এই টাইমটা, এটা তোমার আখেরাতের পুঁজি হবে। দেখছো নাফিকের অবস্থা, দেখছো हमारे लिए उसवा है, তাহলে স্কাল হবে না। এক বুজুর্গ রাস্তাতে যাইতেছেন, রাস্তা পার হইতে দুইটা ঘোড়া একসাথে যেতে পারেন। দেখে যে ঘোড়ার মধ্যে, রাস্তার মধ্যে, পুলের মধ্যে একটা ঘোড়া উঠে গেছে। এই 2-3 মিনিট আমার লিড করতে হবে, এটা পার হইব, তারপরে আমার যেতে হবে। লাভ দিয়ে নাই নামাজের দ্বারা। জিজ্ঞাসা করলে বলছে যে আমার 3 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি নামাজ পড়ি। আমাদের কাছে সময়ের মূল্য আছে? সময় তো বরফের মতো যাইতেছে। আমি মুখে বলতেছি, তোমার মনে লাগতেছে না? তুমি জানো না তোমার বরফের মতো তোমার শরীরে সময় যাইতেছে, তোমার জন্য সময় অপেক্ষা কর। দিন যাইতেছে, তোমার বয়স বাড়তেছে, মৌতের দিকে আগাইতেছে। এই অনুভূতি আসলে ভয় আসবে, আল্লাহর ভয় আসবে, আল্লাহর মহব্বত আসবে। যেটা আমি আসল মজমুন বলতেছিলাম। আবু হানিফা জিকির শুরু করছে, এরপরে মাথা ছাপাই হয়ে গেছে। এখন তো পয়সা টয়সা দেওয়ার লাগবে না। ভাই যাই, কাজে বানি আবু হানিফা, কি বলো? ফল্লিরা কাতাই নে শুক্রান লিল্লাহ। আল্লাহ যে তোমাকে হজের কাজ করার তৌফিক দিলেন, মুকাম্মাল করলা হালাল হওয়ার মাধ্যমে। আল্লাহ তৌফিক দিছেন, আল্লাহ তৌফিকে তুমি মজলিসে বসছো, আল্লাহ তৌফিকে তোমার দিলের পরিবর্তন হবে। যখন এত বড় একটা কাজ করার আল্লাহ তৌফিক দিল, 2 রাকাত নামাজ শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর শুকর আদায় করো। মুসলিহিন সালিকিনদের মামুলাতের মধ্যে সবচেয়ে বড় মামুলাত হইল আল্লাহর জাতের উপরে শিকায়েত নেই, আল্লাহ যা নিয়ামত দিচ্ছেন খালি শুকরিয়া আদায় করো। এটা বড় মামুল, বড় আমল। সালিকিনদের শিকায়েত হইতে পারবে, আল্লাহর ওলিরা শিকায়েত করবে কেন? তারা আল্লাহর জাতের মধ্যে ডুবে যায়। তারা নিজেদের মধ্যে আল্লাহর শান অনুযায়ী অনেক কুতাহি পায়, আর মাহসুস করে, লজ্জিত হয় আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। আল্লাহর শান অনুযায়ী তো ইবাদত, আল্লাহর শান অনুযায়ী তাকওয়া নাই, আল্লাহর শান অনুযায়ী মুহাব্বত নাই, আল্লাহর শান অনুযায়ী ভয় নাই, আল্লাহর শান অনুযায়ী শুকর নাই। এই এহসাসের গালাবা থাকে সালিকিনদের মধ্যে। পৃথিবীতে আল্লাহ রসুলের চেয়ে বড় সালেক মুর্শিদ কেউ যায় না। উনি কি বলছেন, কি বলছেন? আল্লাহ আনতা কামা আসনাইতা আলা
আপনার হক আদায় করা সম্ভব না। তুহিব্বু আন তাকুনা নাবিয়্যান মালিকান আও নাবিয়্যান আবদান, আমি তোমাকে নবী বানাবো, সাথে সাথে বাদশা বানায় দেব, নাকি গোলাম থাকবা আমার, আব্দ হইবা? বলে আমি বাদশা হইতে চাই না, আমি তোমার গোলাম হইতে। বলে কি বাদশা হয়ে গেছে গা? হিম্মতের ব্যাপার, বাদশা হয়ে গেছে গা, সর্বশ্রেষ্ঠ বাদশা গেছে দুনিয়ার ইতিবাদ। কিন্তু ওনার লকব হয়ে গেছে আবদান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদিয়তের জন্য মানুষকে তৈরি করা হয়েছে। এই আবদিয়তের কামাল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বলতেছিলাম একজন উম্মি সেও যদি চায় আব্দুল আজিজ দাব্বাগের মতো বুজুর্গ হয়ে যেতে পারে। চর্চাও থাকা চাই, মেহনত করতে চাই, আর এটা হলো মাহলের তাসির। মাহলের তাসির, তুমি যদি তোমার মধ্যে ভয় তৈরি করতে চাও, মাহল লাগবে। শুধু এলেম যথেষ্ট হবে না। গঙ্গাহী রাত্রে আর ঘুমাইতে পারে নাই, কিন্তু রাত্রে কাটায় দিছে লেফের নিচে টেনশনে। তৃতীয় দিন ঠিক টাইমে হাজির সাহেব কান্ত তেলাওয়াত করতেছেন, দোয়া করতেছেন। এখন গঙ্গহি সহ্য করতে পারে, লাভ দেয় নাই মাবুদ। এত বড় আল্লাহর ওলি, সমস্ত আলেমরা ওনাকে জান্নাতি বলে, সে এইভাবে কাঁদতেছে, এইভাবে দোয়া করতেছে, তাহলে আমার অবস্থা কি? আমার তো আরো বেশি গিরিফত করবে। আমি আলেম, হাসানাতুল আবরার, সাইয়্যিদুল মুকাররাবিন। আর থাকতে পারে নাই, উঠে ওযু করে হাজী সাহেবের কাছে বসে জিকির আরম্ভ করে। আগে আমি কিছু জানি না, তাজকিরাতুল খলিলেও নাই, এইটুক আছে যে হাজী সাহেব দোয়া করতেছে, এই দোয়া শরীফ। আমি একজন উস্তাদ হিসাবে আমার সাথে যদি ছাত্রে হাত তুলে, আমি কি বলবো? হয়তো হাজী সাহেব তো এত বেশি কিছু বলছে, আমার সে বড় কোটি গুণ বড় হাজী সাহেবের মকাম, কোটি গুণ শফকত ছাত্রের প্রতি, মুরিদের প্রতি। বুজুর্গানের দিনে অনেক দোয়া পাওয়া যায়, দোয়া থেকে ইস্তেমবাদ হয়, হে আল্লাহ, আমার যা করার আমি করছি। গঙ্গহির ভিতরে জোহর আছে, আমি 3 দিন আমার কাছে রাখছি। 3 দিনের পরে আজকে আমার সাথে আসছে, জিকিরে বসছে, এখন হাতও উঠাইছে তোমার দরবারে। এর বাইরে তো আমার ক্ষমতা নেই। ঘুমেতে বিছনাতে উঠায়া জিকির করায়া তোমার দরবারে শেষটাতে হাত তুলায় দিচ্ছে। শেষটাতে যারা জৌফিল্লাইল কান্দে,
হাত তুলে তুমি তাদেরকে মায়ুস করো না। কোরআনে তাদের প্রশংসা করছো, আমি তো এর হাত তুলাই দিছি, বাকিটুকু মোকাম্মল করা হে আল্লাহ তোমার দায়িত্ব। হয়তো এই দোয়াটা করছো কেন? বুজুর্গরা এরকম দোয়া করে। আরেক বুজুর্গ এই ঘটনা ঘটেছে, তাও কি খারাপ জঘন্য বুগাতের, যেটা বাংলায় বেশ্যাখানা কয় না, কত বড় হিম্মত আল্লাহর ওলিদের। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, বেশ্যাখানার দরবারে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা বুঝি হুজুর এনেছেন করে আমার মনে হচ্ছে খুশির ব্যাপার, হাসির ব্যাপার, মজার ব্যাপার, মস্করার ব্যাপার। টাকা যেমন লাগবে, যতটা টাকা চাও তাতেই খুশি। টাকা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন যে না বেপর দেখি হইতেছে না, হালাত বুঝবার চেষ্টা করেন। বাচ্চা দুতলাতে পড়ে যাইতেছে, আগুনে পড়ে যাইতেছে, ভিন্ন মানুষ পড়ে রয়েছে না, মা কি করবে? পর্দা করে ঘরে বয়ে থাকবে না দৌড় দিবে সন্তানদের দরবার করবে? এই সমস্ত জায়গা মুস্তাসনা, বিশাল খেলা চলছে আল্লাহ। এই বাগী মহিলাকে, বাগিয়া জিনাকার মহিলাকে আল্লাহ সংশোধনের সিদ্ধান্ত নিছে তার দ্বারা। স্থান কাল পাত্র মুস্তেহাত কোথায় দিয়ে বুঝতে হবে। গেছেন ভিতরে সব রেডি, টাকাও দিয়ে মেশান, আগুন জ্বালাও। দেরি করতেছেন, বলে আমি প্রস্তুত হয়ে এলো, হিম্মত লাগবে, তুমি কে উঠছো না, তাহলে তুমি নিজেই শেষ। আগুন জ্বালায় কুপি বাতির মধ্যে আঙ্গুল দে, হ্যাঁ কি করো? না আমি একটু পরীক্ষা করে দিচ্ছি। কি পরীক্ষা? জিনা করলে নবী আলাইহিস সালাম মেরাজের রাত্রে দেখছেন তন্নুর, রুটি বানানোর জন্য যে বিরাট বড় বড় চুলা বানায়, নিজের তন্নুর কয় না, যে নিচে দেয় এরকম চিকন হইয়া, উপর দিয়ে পেট মোটা হইয়া, মুখটা আবার ছোট হয়, এই তন্নুর। তন্নুর কয়া পাকিস্তানে বেশি পাওয়া যায়, যে দেশে রুটি খায়, আমার দেশেও আছে। আল্লাহ রসুল বলেন আমি মেরাজের রাত্রে যেগুলো ভয়ানক অবস্থা দেখছি, তার একটা একটা বিশাল বড় তন্নু, আগুন বকবক করতেছে, আগুনের সাথে কিছু মানুষ, কিছু পুরুষ এইভাবে ঘুরতেছে, আগুনের চাপে যায় আবার ঘুরে আগুনের মধ্যে, আর চিৎকার করতেছে। আমি জিবরিলকে লাস্টে জিগাইলে বললো হুম জুনাত, জানিয়া, জিনাকারী তারা। কিয়ামত পর্যন্ত এরকম শাস্তি হইতে থাকবে, কোটি কোটি বৎসর, এরপরে বিচারে যাওয়া হয়। আপনি হাতে আগুন লাগাইতেছেন, হ্যাঁ দেখতেছি কতটুক সহ্য হয়। জিনা করলে তো সারা শরীর আগুনে ফেলাইব, তন্নুরের মধ্যে ফেলাবে,
তো সারা শরীরে আগুন লাগবে। আর জাহান্নামের আগুন জান্নাতের আগুনের তুলনায় কোটি গুণ বেশি। হাদিসের মধ্যে সাবুন আইছে 70 গুণ বেশি। ওই দিন আমি তারিখ মশলা একটা নতুন বলছিলাম, 70-এর অর্থ কি? 70-এর বাংলা অর্থ মিলে না। নফলের দাম ফরজের হয়ে যায়, ফরজ 70 গুণ বেড়ে যায়। এটা বাংলা 70 মুরাদ না, আরবি 70 মুরাদ। আরবি 70 অর্থ হল অসংখ্য, অগণিত। এটা হইলে হাদিসের মানসা মিলে কেন? যে রমজান মাসে যারা ইবাদত করতেছে নফল ফরজ, এদের আমল ইখলাস ইত্তেবা সুন্নাত কি সবার সমান? হ্যাঁ, তাহলে সবার ফরজ 70 গুণ হবে। একজন তো আল্লাহর ওলি, কামেল মুত্তাবে সুন্নাত, কামেল খুশু খুশু, কামেল ইখলাস। আরেকজন 2 নম্বর, আরেকজন 3 নম্বর। তিনজনের 70 গুণ। আল্লাহ কি স্বেচ্ছাচার, জুলুম করে, স্বজন প্রীতি করে? তো সবাই 70। খাতা একজনে ভালো লেগছে, হ্যাঁ 70। একজনের 2 নম্বর, হ্যাঁ 70। আরেকজন 3 নম্বর ক্লাসের ছাত্র, হ্যাঁ 70। এইখানে 70 আসরতের অর্থ প্রত্যেকের ইত্তেবায়ে সুন্নাত ইখলাস অনুযায়ী অসংখ্য তার মর্যাদা বাড়বে, কারো বেশি আরো বেশি হবে। এটা হইলে হাদিসের মানসা ততবিক সহিহ। এখন এই আল্লাহর বান্দি জিগাইতেছে, বাছাইবার চাইতেছে, এখন তুমি বুঝো না আমি এটা চেক করতেছি, এক আঙ্গুল জ্বললেই সহ্য করতে পারি না, সারা শরীর জ্বলবে, কেমনে সহ্য করবো আমি? তুমি কেমনে সহ্য করবা? বুজুর্গদের কথা ইখলাসের সাথে, দরদের সাথে মুক্তে বাইর হয়, আল্লাহ মানুষের দিলের মধ্যে আসর পয়দা করে। দিল কার হাতে? বস মহিলার দিল পরিবর্তন হয়। হুজুর আমাকে তওবা করা, হুজুর আমার কি তোমার কোন রাস্তা নাই, আমার কি নাজাতের কোন পথ নাই? কার জন্য? না, তার জন্য তওবা করো। খালেস তওবা করায়া হাত তুললে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি যেটুক পারছি, আমি কারো সমালোচনার ভয় করি নাই, লজ্জা করি নাই, তোমার একটা বান্দিকে গুনার্থে মুক্ত করার জন্য চেষ্টা করছি, আমাকেও তুমি গুনার্থে মুক্ত রাখো, করছ, জাযা খায়ের, শুকরিয়া। আর এই মহিলার বাকিটুকু কমপ্লিট করা, হে আল্লাহ তোমার দায়িত্ব। আমরা তো দোয়া করতেও জানি না, দোয়ার আযাব জানি না। দোয়ার মধ্যে এমন ভাবে দোয়া করি সেই কেয়ার হয়েছি আর কি। দোয়ার সুন্নত তরিকা কি, দোয়ার মধ্যে কি মনের খুশু খুশু থাকবে, চোখের পানি বের হবে, এই ভাব আমাদের দিলে নাই। দোয়ার মধ্যে হাসতেছি, দোয়ার মধ্যে কথা বলতেছি, দোয়ার মধ্যে এদিক সেদিক দেখতেছি, মনের কোন রুসুমাতের মতন দোয়া করি। দোয়ার মতো দোয়া হয়, যে দোয়া আমার দিলের রোগের জন্য দাওয়া হবে, এরকম দোয়া আমরা করতে পারি।
দোয়ার সুন্নত, দোয়ার মুস্তাহাব, দোয়ার তাওয়াজু, এইগুলো সব থাকা উচিত, শিখা উচিত, প্র্যাকটিস করতে করতে হয়। কিন্তু আমাদের এগুলো খেয়াল নেই। ভাইয়েরা আমার, ইসলাহের জন্য, ইসলাহ কবুল করার জন্য যে মাদ্দা লাগে, এটা আপনার ভিতরে আছে। আবওয়াহু ইউহাবিদানিহি, আপনার মাহৌল আপনাকে ইহুদি বানায়, আপনার মাহৌল আপনাকে কাদিয়ানি বানায়, আপনার মাহৌল আপনাকে বেদাতি বানায়, আপনার মাহৌল আপনাকে সুন্নি বানায়। আপনার মাহৌল সহি হওয়া চাই। আল্লাহ তো সালাহিয়ত দিয়ে পয়দা করছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল ফিতরাতু আস-সালাহিয়াতু। এখন আপনার পকেটে পয়সা আছে, আপনি দুধ কিনবেন না শরাব কিনবেন, এটা আপনার ব্যাপার। এই ক্ষেত্রে মাহৌলের তাসির হবে। যদি আপনি দুধের মাহৌলের মানুষ হয়ে থাকেন, আল্লাহ চায়, তাহলে আপনি পয়সা দিয়ে দুধ কিনবেন। যদি মাহৌলে শয়তানি হয়ে থাকে, দুধের আগে শরাব কিনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গেছেন, আলা ইখতিলাফি রিওয়ায়া, তিনটা জিনিস হাদিয়া দিয়েছেন আল্লাহ রসুলের সামনে আপ্যায়নের জন্য। এক গ্লাস দুধ, একটু গ্লাস শহদ, মধু, আর এক গ্লাস শরাব। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বলি, মেরাজ এটা নবীর মুজেজা। মুজেজা তিন প্রকার। একটা হইল উম্মতের ফায়দার জন্য, যেমন হাত দিয়ে পানি বেরিয়েছে, সবাই নিয়ে উজু করছে। আরেকটা হইল কাফেরদের উপরে হুজ্জত কায়েম করার জন্য, যেমন শক্কে কমর হয়েছে। আরেকটা হইল মুজেজা নিজের ইসলার জন্য, এটা হইল মেরাজ। এটা নবীর নিজের ফায়দার জন্য, লিনুরিয়াহু মিন আয়াতি, শিখাইবার জন্য আমি কেমনে পৃথিবী চালাই, যাতে রাষ্ট্রপতি হয়ে পৃথিবী চালাইতে পারে। চাক্ষুষ দেখে জাহান্নামের মধ্যে কেমনে যাব। এটার মধ্যে নবীরই ফায়দা। যদি মেহমান হয়, মেহমানকে বলা যাবে মাছের তরকারি দিলাম, এটা খাসি গোস্ত, আর এটা পাখির গোস্ত, যে কোনো তিনটার একটা খাবেন। মেহমানকে বলা যায়? আল্লাহ রসুলের তিনটা দিয়ে তিনটার একটা খাবেন, তাহলে বোঝা গেল মেহমান হিসাবে যান, ছাত্র হিসাবে গেছে। ছাত্রের উস্তাদে বলে তিনটা আছে খাদ্য, একটা খাও তুমি, আর দুটো থাক। লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবীকে শিক্ষা দেওয়ার জন্য নেওয়া হয়েছে। পুরাটা কাজই খালি শিক্ষা। দুনিয়া কেমনে চালাইবা, দুনিয়ার উম্মতকে কিভাবে তরবিয়ত দিবা, এটা সব শিখাইছে। জাহান্নাম কি দেখে যাও, উম্মতকে বুঝায়। জান্নাত কি দেখে যাও, উম্মতকে বুঝায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, দুধেরটা দুধ, তিনটার একটা, যেহেতু দুধেরটা দুধ।
সহজেরটা ধরেন, এটা রেওয়ায়েতে কম পাওয়া যায়। শরাবেরটাও ধরেন, হাদিসে পাওয়া যায় শুধু দুধেরটা আর শরাবেরটা। এখানে একটা কথা আমার নিজস্ব রায় পছন্দ হয় না। কোন কোন তারিখী লেখকরা লেখে যে আল্লাহ রসুল কোনটা ধরবেন ইতস্ততা করতেছিলেন, তখন জিবরিলে বলে দিত। তাহলে জিবরিলের জ্ঞান বেশি আমার নবীর চেয়ে, আমার বুঝায়। জিবরিল তো জীবন ভরা তার খাদেমগিরি নবীর খেদমত করত। নবীর চেয়ে কোটি গুণ সূক্ষ্ম দেমাগ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জিবরিলের চেয়ে বেশি। জিবরিলের উপরে ওনার মর্যাদা। কিন্তু ছোট হইলে যে বড়রে কিছু দিক নির্দেশনা দিতে পারবে না তা না। তাই আমি একদম অস্বীকার করি না, কিন্তু আমার মনে কবুল করে না। শ্রেষ্ঠ নবীকে ইঙ্গিত করতে হয়েছে, তিনি তো বুঝেই ফেলছেন যে আমার পরীক্ষা করা হচ্ছে, তিনটার একটা নিতে বলছে। তাহলে যেটা সাদা দেখা যায় এটা দিল সাদা, আর সবকিছু সাদা থাকে। মাছ গর্বেতে বাইরে প্রথম কুন্ডা খাইছিলাম, সাদা দুধ খাইছিলাম, নিচে বসে আল্লাহর দিকে মুখ করে রেখেছিলাম। এখন আল্লাহর সামনে এই দুধই আছে যখন, এইটাই আমি গ্রহণ করি। আল্লাহ রসুলের ফহম যথেষ্ট। नंबर 2, ये इम्तिहान है। अगर जिब्रील ने ऐसा किया तो उसने खयानत की, उनके लिए इजाजत नहीं है परीक्षा हॉल के काने काने बोले दी। और चूंकि इम्तिहान मकसूद है, यहां पर जाके कह देना इम्तिहान के हकीकत के खिलाफ ये इल्लत है। ये হাদিসের মধ্যে এই হাদিস মালুল, গ্রহণযোগ্য হইতে পারে। আমার ভাইরা, সুলুকের পথে ভয় সৃষ্টি করা, আল্লাহ মহাব্বত সৃষ্টি করা কি কি আসবাব হইতে পারে, আমি এতক্ষণ একটা বয়ান খৌফ কেমনে পয়দা করা যায়। মাহৌলের সাথে চলো, খৌফ পয়দা হবে। তৃতীয় দিন গঙ্গোহীকে ডেকে বলে, मौलवी रशीद 3 दिन तो हो गया है, कब जाओगे? कहते कौन जाएगा? रशीद हाजी मुहाजिर मक्की में गुम हो गया। रशीद तो रशीद থাকে নাই, হানাফি শেখ হয়ে গেছে। পানির মধ্যে, গরম পানির মধ্যে চিনি দিলে যেরকম পানির ভিতরে গইলেছে, গত রাত্রের আপনার মারেফতের গরমির আসরে আমি তো গইলিয়া হাজির মধ্যে ঢুকে গেছি। मेरे लिए जाना मुमकिन नहीं। 3 दिन, एक रात में 3 दिन काफी है। एक बार सुना से पूरा चिल्ला पूरन করছেন, জান নাই 40 দিনের চিল্লা পূরণ করছে। যাওয়ার সময় খেলাফত দিচ্ছে, যাইতে চায় না তো যাও যাও, মাদ্রাসাটা বন্ধ হয়ে যেত। এখন যায় মাদ্রাসা পড়া। লম্বা কিস্তা জিগাইছে, কি হালাত তোমার? হুজুর আমি একটা গরিব মানুষ, কি হালাত হবে?
মানুষে গালি দেয়, এতে আমার শরীর যেমন থাকে, প্রশংসা করে একই কাঠ। প্রশংসা করলে ফুলে যায় না, গালি দিলে আমার কোনো কষ্ট লাগে না। আপনার সাথে বয়াতের সম্পর্ক করার পরে আমার এই হালাত। নম্বর 2, শরীয়ত তবিয়ত বন গই। পেশাবে ধরলে বলতে হয় না, খিদা লাগলে বলতে হয় না, খাইলে তৃপ্তি পাওয়া যায় পানি পান করলে। এখন শরীয়ত এমন হয়েছে, শেষ রাত্রে যখন হয় এমনি ঘুম ভেঙে যায়। পেশাবে যেরকম ঘুম ভেঙে যায়, পানি খাইলে যেরকম তৃপ্তি পাই, এবাদত করলে এমন তৃপ্তি লাগে, আর গুনাহ হয়ে গেলে ওই রকম পিতা লাগে। এই হয়েছে আপনার সাথে সম্পর্কের কারণে। আর শেষ নম্বর, আগে কোরআন হাদিস নিয়ে বসতাম, খালি আজকাল হয়, খালি আজকাল হয়, বুঝি না, আটকে যাই। এখন এমন অবস্থা হয়েছে, কোরআনের কোন আয়াত আর হাদিস আসলে বিরোধ মনে হয় না। আয়নার মধ্যে চেহারা যেমন পরিষ্কার, কোরআনের অর্থ, বেদ, তথ্য আমি হাতে নিলে আমার দিলের মধ্যে চলে আসে। तो वो जो उम्मी इल्म है वो मेरे अंदर आ गई। वारदात शुरू हो गए, इल्हामात शुरू हो गए, कशफियात शुरू हो गए, ফেরাসাত শুরু হয়ে গए। এখন আমার কাছে আর কিছু অবুঝের নাই, পুরা মাগিবাত, যে অদৃশ্য জগৎ আমার আয়নার সামনে চলে আসে। ये तो उम्मी है। उम्मी के लिए इल्म लदुन्नी है, इल्म वहाबी। এই যে চর্চা হয় না আমাদের ভিতরে, যে কারণে অনেক মানুষে বুঝছে আল্লাহর ওলি হবে তো শুধু আলেমরা, অবশ্যই আলেমরা হবে। কিন্তু খাজা আজিজুল হাসান মজজুব, আপনারা জানেন, একজন পুলিশ আছেন। থানভী রহমতুল্লাহ এর সুহবতে থাকতে 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 এত বড় আল্লাহওয়ালা হয়েছে, হযরত থানভীর পরে উনি হয়ে গেছেন ওনার জানিশীন। অথচ সেখানে মুফতি শফি সাহেব ছিলেন, মাওলানা থানভী সাহেব ছিলেন, শামসুল হক ফরিদপুরি ছিলেন, হযরত হাফিজজি ছিলেন, মসিউল্লাহ খান ছিলেন, কারি তৈয়ব সাহেব ছিলেন, ফুলপুরি সাহেব ছিলেন, বিশাল আলেম। জানিশীন ওনার খাজা মজদুর পুলিশ সাহেব, हजरत थानवीर सुहबत। तो माहौल खौफ का हो, तुम्हें खौफ आएगा। माहौल मोहब्बत का हो, मोहब्बत आएगा। बुजुर्ग सुहबत में बुजुर्ग की कैफियत तुम्हारे दिल में आएगा। लेकिन दिलेर जो तलाश, এটা খোলা রাখতে হবে মোহাব্বতের সাথে, আকীদতের সাথে। তাইলে মজলিসে বসে পরীক্ষা করতে বসছো, মসজিদে বসছো, বয়ান কেমন লাগে শুনবার জন্য, তাইলে তোমার উপরে আযাব আসবে। আল্লাহ ওয়ালাদের মজলিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ আমাদের মজলিসকে কবুল করো, আমলের তৌফিক দাও। নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ এই মজলিসের বারাকাতে আমাদের ইসলাহে কলবি দান করো। ইয়া আল্লাহ, আমাদের সমস্ত ভাই যারা এখানে উপস্থিত, যারা মেহনত করতেছেন, মুজাহাদা করতেছেন, তাদের মাইয়াতের নিয়ামত দান করেন, সবরের মুজাহাদা দান করেন, ইসারের মুজাহাদা দান করেন। দিলের যত রাজাইল আছে, হাসাদ, কিবির, চুগলখুরি, কুটনামি, হুব্বে যা, হুব্বে মাল, এইগুলো আল্লাহ দিলেতে আসলেই সরাই দেন। মৌতের কথা স্মরণ করা, সব ফালায় কবরে যেতে হবে, এই খেয়াল গালেব করে দেন ইয়া আল্লাহ। মানুষের ক্ষতি না হয়, ক্ষতি না করি ইয়া আল্লাহ, বান্দার হক নষ্ট না করি, হালাল খাই, হারাম না খাই, যাই না শুই না আল্লাহ, অজানা কোনোভাবেই যেন হারাম থেকে বেঁচে থাকি। মানুষের ক্ষতি না করি, মানুষের হিংসা না করি, অহংকারী হাসাদি না করি, দুনিয়ার লুবে লুবাতুর না হই,
মানসাবের লোভে লোভাতুর না হয়। আল্লাহ কুরবানি ত্যাগ আমাদের মধ্যে দান করো, নবিয়ানা সিফত দান করো, সারা পৃথিবীর আলেমদের কবুল করো, জবান দরাজি বন্ধ করে দাও, ঝগড়া ফাসাদ বন্ধ করে দাও, বদনামি বন্ধ করে দাও, সমালোচনা বন্ধ করে দাও। আল্লাহ সাহাবিয়ানা তবিয়ত দান করো, তারা আবার রাহা কালমান, আমাকাহা ইলমান, আকাল্লাহা তাকাল্লুফান, তাদের যে সিফত ছিল আল্লাহ আমাদের সেরকম বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।